আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হয়েছে অনেক আগেই। যে কোনো দিন এই পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা ধারণা করছি ঈদের ছুটি শেষ হওয়া মাত্রই এই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হতে পারে, এবং অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার মাঝেই শুরু হতে পারে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। কারণ ইতোমধ্যে অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছে এবং যেটা চলমান আছে। শিক্ষার্থী বন্ধুরা, অনার্সের এই 4 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বছর হচ্ছে এই অনার্স তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ। তৃতীয় বর্ষে দু একটা সাবজেক্টে যদি ফেল থাকে কিংবা খারাপ হয়, সেটা কিন্তু বাড়তি একটা চাপ তৈরি করে একটা শিক্ষার্থীর উপর। সেই সাথে অনার্স চতুর্থ বর্ষে একটা স্টুডেন্ট যদি খারাপ করে, তার একটা বছরই নষ্ট হয়ে যায়। সো তুমি বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এই দুটি বছর। কাজেই খুব মনোযোগ সহকারে, খুব গুরুত্ব দিয়ে এই দুইটি বছরের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা বুঝতে পারছো যে দুটো পরীক্ষারই কিন্তু একদমই কম সময় হাতে আছে। বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার কথা যদি বলি, মোটামুটি তুমি সর্বোচ্চ 1 থেকে তুমি 1.5 মাস অতিরিক্ত হয়ে যায়। আমি যদি খুব ভালো করে পরিষ্কার করে বলি, 30 থেকে 40 দিন সর্বোচ্চ তুমি সময় পাবে। আমার কথা কি তুমি বুঝতে পারলে? তো এই কম সময় পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য দরকার গোছানো একটা সাজেশন, সেই সাথে টাইমকে সঠিকভাবে ব্যবহার করা। চলতি রমজান মাসে আমরা জানি পড়াশোনার জন্য একটু সময় বের করা খুব কঠিন হয়ে যায়। তো সেই জন্য আজকের ক্লাসে আমরা এই রমজান মাসে তুমি কিভাবে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারো, প্রত্যেকটা ঘন্টাকে তুমি সর্বোচ্চ কাজে লাগাতে পারো। আমি আমাদের মতো করে একটা রুটিন তৈরি করেছি। দেখো, একটা বিষয় কি, সবার লাইফস্টাইলের সাথে তো সবার লাইফস্টাইলের মিল থাকে না, তাই না? কেউ হয়তো সকালে পড়তে পছন্দ করে, কেউ হয়তো রাতে পড়তে পছন্দ করে, কেউ আবার দিনের বেলা পড়তে পছন্দ করে। হ্যাঁ, কারো হয়তো দিনের বেলা কাজ থাকে, রাতের বেলা ফ্রি থাকে, সন্ধ্যায় ফ্রি থাকে। তো এক একজনের সময়ের বিন্যাসটা কিন্তু এক এক রকম হতে পারে। সো আমরা একটা নমুনা আকারে তুলে ধরেছি, তুমি ঠিক এইভাবে তোমার পড়ার রুটিনটাকে সাজিয়ে নিতে পারো। দেখো, সব কিছুতেই একটা যদি তুমি ভালো আউটপুট নিয়ে আসতে চাও, সেটা একটা রুটিন মাফিক বা ডিসিপ্লিনের মধ্যে তোমাকে আসতে হবে। তুমি যদি ডিসিপ্লিনের মধ্যে থেকে না কাজ করতে পারো, তাহলে কিন্তু সেখানে মানে তোমার এক্সপেক্টেড যে সফলতা বা এক্সপেক্টেড যে তুমি রেজাল্ট প্রত্যাশা করবে, সেটা কিন্তু কখনোই তুমি পাবে না। শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দাও। আমরা যেভাবে বলছি সেভাবে তোমার রুটিনটাকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করো। বিশেষ করে সকাল 7টার মধ্যেই তোমাকে ঘুম থেকে উঠতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। যদিও সেহরি এবং ফজরের নামাজের একটা ব্যাপার থাকে, এটাকে ওভারকাম করে যেভাবে হোক সকাল 7টার মধ্যেই তোমাকে পড়ার টেবিলে বসতে হবে। সকাল 7টা থেকে 12টা পর্যন্ত খ এবং গ বিভাগের প্রশ্নগুলো পড়বা। এটা হচ্ছে মূল ফ্যাক্টর আজকের এই ভিডিওতে, যে কখন তুমি খ এবং গ বিভাগের প্রশ্ন পড়বা, কখন তুমি ক বিভাগের প্রশ্ন পড়বা। দেখো, সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের সারা দিনের মধ্যে সবচেয়ে মানে বেশি আমাদের ব্রেনটা ইফেক্টিভ ওয়েতে কাজ করে এই সকালবেলা। এটা কিন্তু একদম সায়েন্টিফিক্যালি প্রমাণিত, ঠিক আছে? সো এই সময়টাতে তুমি খ এবং গ বিভাগের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে, কারণ খ এবং গ বিভাগের প্রশ্নগুলো একটু বুঝে পড়তে হয়, ঠিক আছে? এখানে মুখস্থ করার কোনো ইস্যু নাই, বাট তোমাকে বারবার একটু বুঝে বুঝে পড়তে হবে। তুমি যেন একটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারো, এই জন্য এই টাইমটাতে তুমি পড়ার চেষ্টা করবে। তারপরে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত গোসল, নামাজ এবং বিশ্রামের জন্য সময় রাখবে। হয়তো তুমি বলতে পারো যে ভাইয়া, আমি নামাজ পড়তে খুব বেশি সময় পাওয়া যাবে না বিশ্রামে। হ্যাঁ, যতটুকু সময় পাওয়া যায়, 30 মিনিট কিংবা 20 মিনিট কিংবা 10 মিনিট, ওইটুকুই তুমি বিশ্রাম নিয়ে নাও। কারণ এই 1টা কিংবা 1.5 মাস যদি তুমি বিশ্রাম না নাও, একটু বাড়তি পরিশ্রম করো, তাহলে কি তুমি মরে যাবে? মরে তো যাবে না, তাই না? ভালো কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে। তারপরে দেখো, দুপুর 2টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত তুমি ক বিভাগের প্রশ্নগুলো পড়বা। তো এই সময়টাতে আমাদের তুলনামূলক শরীর অনেকটা ক্লান্ত থাকে, সো ব্রেনটাও আমাদের ঠিকভাবে কাজ করবে না, হয়তো কম আউটপুট রিসিভ করবে, ঠিক আছে? এই জন্য তুমি ক বিভাগের প্রশ্নগুলো পড়বা। ক বিভাগের প্রশ্ন পড়তে তো অত আর ব্রেনকে এফোর্ট দিতে হয় না, বোঝার তো কোনো প্রয়োজন না, ডিরেক্টলি একটু মুখস্থ করতে হয়। সো এই ক বিভাগের প্রশ্নগুলো তুমি আয়ত্ত করার চেষ্টা করবা। সেই সাথে সবচেয়ে ভালো কথা হচ্ছে লিখতে হবে। তুমি জাস্ট পড়তেছো কিংবা লিখতেছো না, এটা করলে কিন্তু হবে না। লেখাপড়া একে অপরের পরিপূরক, সো লিখতে হবে, না লিখলে তোমার কোনোভাবেই মনে থাকবে না। বিশেষ করে খ এবং গ বিভাগের প্রশ্নগুলোর কথা যদি আমি বলি, তুমি পয়েন্ট আকার পয়েন্টগুলো লিখে তুমি নোট করার চেষ্টা করবা। ফলে কি হবে, পরবর্তীতে তোমার রিভাইজ করার জন্য বাড়তি তুমি একটা অ্যাডভান্টেজ পাবে। এরপরে সন্ধ্যা 7টা থেকে 8টা, বাকি সময় যেটা রয়েছে 4টা 30-এর পরে আসরের নামাজ বলো কিংবা ইফতারের আগ মুহূর্তে এক্সট্রা কিছু প্রেয়ার বলো, হ্যাঁ, বিশ্রাম বলো, শরীর একদম কিন্তু ক্লান্ত হয়ে যায়, সেই সময় আমরা পড়ার শিডিউলটা কিন্তু রাখিনি।
তো সন্ধ্যায় ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ার পরে 7টা থেকে 8টা 30 পর্যন্ত তুমি রিভাইজ করবা। কি করবা? রিভাইজ। এই যে তুমি সকাল 7টায় পড়েছো, 7টা থেকে 12টা পর্যন্ত পড়েছো, দুপুর 4টা থেকে 2টা থেকে 4টা 30 পর্যন্ত পড়েছো, এইটুকু সময়ের মধ্যে যা পড়েছো এই 7টা থেকে 8টা 30 পর্যন্ত রিভিশন করতে হবে। তুমি যদি রিভিশন না করো তাহলে কোনোভাবেই ওইটা তুমি ধরে রাখতে পারবে না। ঠিক আছে? ওই যে তোমরা অভিযোগ করো ভাইয়া পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, এই মাথা থেকে পড়ছি ওই মাথায় ভুলে যাচ্ছি। তো এই যদি ভুলে যেতে না চাও তাহলে তোমাকে অবশ্যই রিভাইজ করতে হবে। রিভাইসের বিকল্প কিছু নাই। কথা কি বুঝতে পারছো? তারপরে দেখো 8টা 30-এর পরে তুমি তারাবি পড়বা, তারাবি শেষ করে এশার নামাজ শেষ করে তুমি রাত 9টা 30-এর মধ্যে আবার পড়ার টেবিলে চলে আসবে। একটু টাইট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, একটু টাইট মানে রুটিন হয়ে যাচ্ছে, কিন্তু এটার বিকল্প কিছু না, বাড়তি সময় তোমাকে বের করতে হবে, তাই না? তারপরে কি রাত 9টা 30 থেকে 11টা 30 অথবা 12টা যতক্ষণ পর্যন্ত পারো আবার তুমি ক্ষয় এবং গ বিভাগে নতুন পড়া পড়বে। ঠিক আছে? তো এইভাবে পুরো রমজান মাসটা তুমি রুটিনটাকে সাজাতে পারো, এদিক ওদিকে একটু চেঞ্জ করে নিতে পারো, কারণ তোমারও হয়তো সংসারে ঝামেলা থাকতে পারে কিংবা চাকরি থাকতে পারে। হ্যাঁ, যারা চাকরিজীবী কিংবা সংসারে ঝামেলা আছে তারা শিহুরির সময় উঠতে পারো। রাত তুমি 2টায় উঠলা, ঠিক আছে? রাত 2টায় উঠে একদম শিহুরি খেয়ে দিয়ে ফজরের নামাজ পর্যন্ত একদম পড়াশোনা করবা, হয়তো এখানে তুমি 3-4 ঘন্টা সময় পেতে পারো। তো এখন আমরা হিসাব করে দেখি তাহলে সারাদিন তুমি কয় ঘন্টা তোমার সময় হচ্ছে? 7টা থেকে 12টা, তাহলে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এখানে হচ্ছে 5 ঘন্টা, তারপরে এখানে হচ্ছে 12টা থেকে সরি এই যে এখানে 2টা থেকে 2টা 30 4টা 30, তার মানে 2 ঘন্টা 30 মিনিটের এখানে পড়াশোনা হচ্ছে। এখানে হচ্ছে 7টা 8টা 1 ঘন্টা 30 মিনিট, আর এখানে হচ্ছে 2 ঘন্টা, তাহলে 5 আর 2 7, 7 আর 2 9, 10 11 ঘন্টা, মোটামুটি 11 ঘন্টা পড়া হচ্ছে, তাই না? এখন এই 11 ঘন্টা যদি তুমি না পড়তে পারো, অনেকে মানে ভাবতেছো যে 11 ঘন্টা অনেক বেশি হয়ে যাচ্ছে, না, এই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে 1 মাস যেখানে সময় আছে সেখানে তুমি যদি ডেইলি 11 ঘন্টা না পড়তে পারো, সর্বনিম্ন তো আমি মনে করি 12 ঘন্টা পড়া উচিত। রোজার মাস দেখে 1 ঘন্টা আমি ছাড় দিলাম হয়তো এদিক ওদিক করে, ঠিক আছে? তুমি যদি 11 ঘন্টা না পড়তে পারো তাহলে কোনোভাবেই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তবে বছরের শুরু থেকে তোমার যদি পড়া থাকে তাহলে সেই হিসাব আলাদা, ঠিক আছে? তো এই রুটিন মেনটেন করে আশা করছি তোমরা পড়াশোনা করবে অথবা নিজেদের মতো করে একটু তৈরি করে নেবে। আর ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে সেই সব প্রশ্ন তোমার বারবার পড়া উচিত যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই জন্য আমাদের একটা কোর্সে ভর্তি চলছে, এক্সাম ব্যাচ। তুমি এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি আমাদের প্রত্যেকটা সাবজেক্টে 100% কমন উপযোগী যে শর্ট সাজেশন, এই যে এরকম দেখো, এটা যদিও তৃতীয় বর্ষেরও সাজেশন রয়েছে, ঠিক এভাবে প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কিন্তু সাজেশন বই আছে, ঠিক আছে? পিডিএফ ফাইল আকারে আমরা সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো, একেবারে 100% কমন উপযোগী ইনশাল্লাহ। তোমরা অনেকে মনে করছো না বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না, অবশ্যই বোর্ড প্রশ্ন থেকে কমন হবে। তো বোর্ড প্রশ্ন থেকে যদি কমন হয় আর তোমার যদি না পড়া থাকে তুমি পারবা না। তারপরে কমপ্লিট মডেল টেস্ট 16টা দিতে পারো, একদিন পরে পরীক্ষা। সো তুমি নিজেকে একটা পড়াশোনার মধ্যে রাখতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এটার কোর্স ফি আমরা একদম কমাই দিচ্ছি, মাত্র 700 টাকা, সাজেশন থেকে শুরু করে সবকিছু মিলায় মাত্র 700 টাকা। আসলে এর কমে কেউই তোমাকে এরকম একটা কোর্স অফার করতে পারবে না কিংবা সাজেশনগুলো দিতে পারবে না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে। 3rd ইয়ার এবং 4th ইয়ার দুইটা ব্যাচে আমাদের স্টুডেন্ট ভর্তি চলছে, তোমরা দ্রুত ভর্তি হতে পারো। তবে 4th ইয়ারের একটু বেশি, 4th ইয়ারে হচ্ছে কোর্স ফি 800 টাকা, কারণ কোর্স মানে 4th ইয়ারের কোর্স হচ্ছে 9টা সাবজেক্ট, ঠিক আছে? 9টা সাবজেক্ট। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো সবাই। যে কোনো বিষয় পরামর্শের জন্য আমাদের সাথে যুক্ত হতে পারো, আর আমি মনে করবো অবশ্যই আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ভালো থাকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।